আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একের অধিক বি প্রসঙ্গে কিছু কথা বলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 3 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা বোধ করো, ভয় করো, আল্লাহ তুকসিতু, যে তোমরা সুবিচার করতে পারবে না, ফিল ইয়াতামা, এতিম নারীদের ক্ষেত্রে, ফানকিহু, তবে তোমরা বিয়ে করো, মা তবালাকুম, তোমাদের যাদেরকে পছন্দ হয়, মিনান নিসাই, অন্যান্য নারীদের থেকে, মাসনা ও সুলাসা ও রুবা, দুজন দুজন, তিনজন তিনজন এবং চারজন চারজন। ফাইন খিফতুম, অতঃপর যদি তোমরা আশঙ্কা বোধ করো, ভয় করো, আল্লাহ তা'দিলু, যে তোমরা সুবিচার করতে পারবে না, ইনসাফ রক্ষা করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না একের অধিক স্ত্রীদের মাঝে, ফাওয়াহিদাতান, তবে একজন মেয়েকেই বিয়ে করো, আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকে নিয়ে তোমরা ক্ষান্ত থাকো, জালিকা আদনা, এটাই নিকটতম পন্থা, আল্লাহ তাউলু, তোমরা অবিচার না করার। সম্মানিত দর্শক, উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট আকারে একথা বর্ণনা করেছেন যে তোমরা দুজন দুজন, তিনজন তিনজন এবং চারজন চারজন বিয়ে করতে পারো। তবে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শর্ত আরোপ করে দিয়েছেন, সেটি হলো তোমাদেরকে একের অধিক বিয়ে করতে হলে অবশ্যই তোমরা তাদের সকলের মাঝে সমতা রক্ষা করতে হবে, ইনসাফ রক্ষা করতে হবে, তাহলেই তোমরা একের অধিক চারজন পর্যন্ত বিয়ে করতে পারবে, যদি তোমরা সামর্থ্যবান হও। আর যদি তোমরা সমতা রক্ষা করতে না পারো, ইনসাফ রক্ষা করতে না পারো, সুবিচার করতে না পারো তাদের সকলের মাঝে, তবে এই ক্ষেত্রে তোমরা একজনকে বিয়ে করো। এর চেয়ে বিয়ে করাটা তখন তোমাদের জন্য ইনসাফ হবে না, এটা জুলুম হবে, এটা অন্যায় হবে, এটা অনৈতিক হবে, এটা অবৈধ হবে। সম্মানিত দর্শক, এখন কোন কোন বিষয়ে ইনসাফ রক্ষা করতে হবে, সুবিচার করতে হবে, সমতা রক্ষা করতে হবে, তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 129 আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাং তাস্তাতিউ, আর কখনোই তোমরা সক্ষম হবে না, আং তা'দিলু, ইনসাফ রক্ষা করতে, সুবিচার করতে, সমতা রক্ষা করতে, বাইনান নিসা, স্ত্রীদের মাঝে, ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা তা কামনা করো, চাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ লিখেন যে একের অধিক স্ত্রীদের মাঝে মোহাব্বত, ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে সমতা রক্ষা করা, ইনসাফ রক্ষা করা, সুবিচার করা, এটা কোনো বান্দার পক্ষেই সম্ভব নয়। কারণ মোহাব্বত, ভালোবাসা প্রকাশের নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার হাতে তা ন্যস্ত করেননি, এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হাতেই রেখেছেন। অতএব কোনো ব্যক্তি যদি একাধিক স্ত্রীদের ক্ষেত্রে কাউকে একটু বেশি ভালোবাসে, কাউকে একটু কম ভালোবাসে, কাউকে একটু বেশি মহাব্বত করে, কাউকে একটু কম মহাব্বত করে, তবে এই ক্ষেত্রে সে আল্লাহর আযাবে গ্রেফতার হবে না, আল্লাহর আদালতে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে না। তবে বাহ্যিক যে আচার আচরণ, যেমন রাত্রি যাপন, যেমন ভরণ পোষণ, যেমন আচার আচরণ পরস্পরের, এই ক্ষেত্রে অবশ্যই সকল স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে হবে, ইনসাফ রক্ষা করতে হবে, সুবিচার করতে হবে। যেমন একজনের কাছে যতদিন রাত্র কাটাবে, অপরজনের কাছেও ততদিন রাত্র কাটাতে হবে। একজনকে যেই পরিমাণ ভরণপোষণ দিবে, অপরজনকেও সেই পরিমাণ ভরণপোষণ দিতে হবে। একজনের সাথে যেই ধরনের আচরণ করে, অপরজনের সাথেও সেই ধরনেরই আচরণ করতে হবে। এক কথায় এই বিষয়গুলোর ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে, ইনসাফ রক্ষা করতে হবে, সুবিচার করতে হবে। যদি কেউ সামর্থ্যবান হয় আর এরকম সকলের মাঝে ইনসাফ রক্ষা করা, সুবিচার করা,
সমতা করা, এই গুণ যদি সে মনে করে তার মধ্যে আছে এবং সে বাস্তবিক পক্ষে সে ইনসাফের সাথে জীবনযাপন করতে পারবে, তবে তার জন্য একের অধিক বিয়ে করাটা জায়েজ আছে 4 জন পর্যন্ত। আর যদি মনে করে যে সে সামর্থ্যবান হলে কি হবে, সে সকলের মাঝে সমতা রক্ষা করতে পারবে না, ইনসাফ রক্ষা করতে পারবে না, সুবিচার করতে পারবে না, তবে সক্ষমতা থাকা সত্ত্বেও, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তার জন্য একের অধিক বিয়ে করাটা তখন জায়েজ হবে না। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক। এবং দেশের মধ্যে যে কালচার, একাধিক বিয়ে করার কথা শুনলেই এটাকে একটি অনৈতিক কাজ মনে করা হয়, একটি নির্লজ্জ কাজ মনে করা হয়, একটি অন্যায়মূলক কাজ মনে করা হয়, একটি নারীভোগী কাজ মনে করা হয়। আল্লাহ যেন আমাদেরকে ঢালাওভাবে এরকম আকীদা পোষণ না করান, বরং যে বাস্তবিক পক্ষে সামর্থ্যবান এবং ইনসাফগার, সে 2 বিয়ে যদি কখনো করেও আমরা যেন তার ক্ষেত্রে এমন আকীদা পোষণ না করি যে সে একটি নির্লজ্জ কাজ করছে, একটি বেহায়াপনা কাজ করছে, বরং আমরা যেন তার ক্ষেত্রে এতটুকু ধারণা করতে পারি যে না, তার জন্য তো এটা বৈধ ছিল, তো সে বৈধ কাজটাই করেছে। আর যদি কেউ জালেম হয়, এক্ষেত্রে একাধিক বিয়ে করলে অবশ্যই এটা নিন্দনীয়, অবশ্যই আমরা বলবো যে তার জন্য কাজটা ঠিক হয়নি। এবং আমরা এই কোরআনের আয়াত থেকে সঠিক নসিহতটা গ্রহণ করে আমরা আমাদের জীবনে আমরা যেন সঠিকভাবে আল্লাহর নসিহত গ্রহণ করে জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।